আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ভালো আছি। আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টা নিয়ে আসছি আশা করি বুঝতে পারছেন। তো ইদানিং আসলে অনেক বড় বড় ট্যাগ ইউটিউবার আমাদের মধ্যে একটা বিভ্রান্ত ছড়াচ্ছে। আসলে ওরা বুঝেই ছড়াচ্ছে নাকি না বুঝে ছড়াচ্ছে এটা আসলে বোঝার মতো না। তো এই বিষয়টা আমি আপনাদের সামনে একটু ধাপে ধাপে ক্লিয়ার করব। তো একটা ভিডিওতে আমি আপনাদেরকে সব কিছু এ টু জেড যে বোঝাই বলতে পারবো এরকম না, ভিডিও অনেক লেন্থি হয়ে যাবে। তারপরেও আজকের ভিডিওতে আমি যথেষ্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথমত আসি আমাদের যে মূল বিষয়টা, আমরা যারা অটোমেশনের কাজ করি, অটোমেশনের কাজ যারা করি আমরা সবাই জানি যে আমাদের যে ইনকামটা এটা আসলে যেইভাবেই করি আমরা এটা অর্গানিক ওয়েতেই করি। আর যারা রিয়াপ বা কপিরাইটের কাজ করেন এটা মূলত ইউটিউবের নীতিমালার ভিতরে পড়ে না। অটোমেশন ইউটিউবের নীতিমালার ভিতরে পড়ে কি পড়ে না এই বিষয়ে আমি বিস্তারিত অন্য একটা ভিডিওর মধ্যে বলবো, কিন্তু অটোমেশনের কাজটা কি আসলে বন্ধ হয়ে যাবে কি না 15 তারিখের আপডেটে, যেমন আজকে 15 তারিখ সকাল 7টা সরি 6টা 9 বাজে, সকাল 6টা 9 বাজে এখন আমি ভিডিও মেক করতেছি আজকে 15 তারিখ। তো আমি আপনাদেরকে বিষয়টা এমনভাবে ক্লিয়ার করব যাতে আপনারা বুঝতে পারেন যে অটোমেশনের কাজ আদৌ বন্ধ হবে কি না, এআই ভয়েস জেনারেটেড যে ভিডিওগুলো এগুলো বন্ধ হবে কি না বা ডিমনিটাইজ হবে কি না, বা নতুন করে যারা শুরু করছে তাদের চ্যানেলগুলো মনিটাইজ পাবে কি না, আশা করি বুঝতে পারবেন। তো ভিডিওটা যদি স্কিপ করেন তাহলে হয়তো বা আপনারা পুরোটা বুঝবেন না। তো আমি প্রথমত আপডেট নিয়ে কথা বলি। আমরা যেটা নিয়ে আপাতত দুশ্চিন্তায় আছি যে কি আপডেট আসলো। ইউটিউব আসলে নতুন কোনো আপডেট নিয়ে আসে নাই। আমি আমি আমার চিন্তা ভাবনা থেকে বলতেছি, ইউটিউবের কাছে এটা নতুন আপডেট বা অনেক যারা ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর তাদের কাছে অনেক নতুন আপডেট মনে হলেও আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এটা কোনো নতুন আপডেটই না, এইগুলা আগেরই রুলস, ইউটিউবের আগেরই এইগুলা ছিল। তো আমি এখানে প্রথম ধাপে আপনাদেরকে ইউটিউবের আপডেট সম্পর্কে বলি। ইউটিউব পার্টনার প্রোগ্রাম যে আপডেটটা আসছে 15 জুলাই থেকে, বিজ্ঞাপন মানে বিজ্ঞাপনের উপরে ওরা আপডেট দিচ্ছে। তো বিজ্ঞাপনের উপরে এই আপডেটটা কেন আসছে, এই আপডেট সম্পর্কে সবাই জানি, এটা নিয়ে আমি বেশি কথা বলে লম্বা করব না। তো এখানে বিশেষভাবে যে কয়েকটা বিষয় ওরা উল্লেখ করছে, একটা হচ্ছে বেয়ার স্কিন। দেখেন এখানে 2025 15 জুলাই 2025 তারিখ থেকে বেয়ার স্কিন ইমেজ অনলি, দেখেন এখানে ক্লিয়ার লেখা, হ্যাঁ আপডেটে বেয়ার স্কিন ইমেজ অনলি এই ধরনের যে ভিডিও। তো বেয়ার স্কিনটা কি, আমি কিন্তু এখানে শর্টকাটে কথা বলতেছি না, আমি ডিটেলস কথা বলবো অটোমেশনের উপরে এবং এআই ভয়েস দিয়া মনিটাইজেশন হবে কি না, এআই ভয়েস দিয়া মনিটাইজেশন হবে কি না এক, আর 2 নাম্বার যাদের মনিটাইজেশন আছে অলরেডি তাদের কি ডিমনিটাইজ হবে কি না, এটা আমি আপনাদের সামনে পুরোপুরি ক্লিয়ার করব। যারা অটোমেশন কাজ করতেছেন, যারা অটোমেশনের অনেক বড় বড় চ্যানেল, যাদের আসলে মূলত অটোমেশনের 2000 3000 সাবস্ক্রাইবারের চ্যানেলে $3000 4000 পর্যন্ত ঢুকে মাসে, তো তাদের এত একটা বড় আর্নিং এগুলা বন্ধ হয়ে গেলে কি করবে বা বন্ধ হবে কিনা এটা ভয়ে আছে, তাদের করণীয় কি আমি 2টা 3টা 4টা ভিডিওর মধ্যে একেবারে স্পষ্ট ক্লিয়ার করে দেবো, কিন্তু এই ভিডিও থেকে মূলত মূল ধারণাগুলা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর যারা অটোমেশনের নতুন করে কাজ করবেন তারা অবশ্যই সতর্ক হয়ে আমি যেই সিস্টেমগুলো আমি এখানে যে কথাগুলো বলবো কিছু কাজ এগুলা আসলে অনেক গোপনীয়তার বিষয়, তারপরেও আমি এই জিনিসগুলোকে আজকে একেবারে সাদামাটাভাবে ক্লিয়ার করে দেবো আপনাদের সামনে। দেখেন এখানে ইউটিউব বলছে বেয়ার স্কিন ইমেজ অনলি। বেয়ার স্কিন মানে কি, বেয়ার স্কিন মানে একটা ইমেজ অথবা এরকম এইরকম একটা ব্যাকগ্রাউন্ড। আমি ক্যাপকাটটা ওপেন করি আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে, আমি ক্যাপকাটটা ভিডিওটা আগেই বলতেছি কিছুটা লেন্থি হলেও আপনাদের জন্য উপকারী হবে, ভিডিওটা স্কিপ করবেন না। আর যদি আপনারা বলেন নেক্সট স্টেপে আমি ভিডিও বানাই, মূলত আমি এইগুলো এইসব টপিকের উপরে ভিডিও বানাই না, আপনারা যদি বলেন কমেন্টে যে না আপনারা চান যে অটোমেশনের উপরে নেক্সটে আরও ভিডিও বানাই, তাহলে আমি আপনাদের জন্য ভিডিও মেক করব। এখন আমি আপনাদেরকে বুঝাবো, ধরেন আমি একটা বিষয় যে বেয়ার স্কিন, ইউটিউব যে বেয়ার স্কিনের কথা বলছে, বেয়ার স্কিনের টপিকের উপরে আমি আপনাদেরকে চাইলে আমি চ্যানেলও দেখাতে পারবো, আমি চাচ্ছি না কারোর চ্যানেল এখানে হাইলাইট করি। তো যার জন্য আমি আপনাদেরকে আমি মূলত এই বেয়ার স্কিনটা টোটালি আমি আমার নিজের তরফ থেকে একটা যারা নতুন তাদেরকে আমি দেখাচ্ছি।
ধরেন আমি এখানে একটা ইমেজ নিলাম, এটাই একটা ইমেজ, এটাকে আমি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করে দিলাম, আমি এটাকে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দিলাম, বা আমি এমনিতেই ক্যাপকাটে যদি টেক্সট দিই তাও হবে, তারপর আমি একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে। ধরেন এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিলাম, সরি, এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম, নেওয়ার পরে দেখেন এখানে একটা ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে আছে। এখানে কি করলাম, এখানে আমি একটা ভয়েস নিলাম, এখানে আমার একটা ভয়েস আমি আপনাদেরকে নিলাম, একটা স্টোরি টেলিং ভয়েস। আমি অত লম্বা করব না কারণ দেরি হবে, যার জন্য আমি ছোট করি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা ধরেন, Guess what? You're not on the guest list. My sister chirped in her message. Her voice light and playful. ওকে, তো এতটুকুই আমি এখন ক্যাপশন দেব, ঠিক আছে। তো ক্যাপশন দিলাম, দেখেন এটা ব্ল্যাক স্ক্রিন, এটাকে আমি একটু যদি টেমপ্লেট চেঞ্জ করি, টেমপ্লেট চেঞ্জ করলে আমি করতে পারি, বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, যে কোনো টেমপ্লেট আপনি ইউজ করতে পারেন বা করছেন, আমি এই টেমপ্লেটটা ইউজ করলাম। হ্যাঁ, আমি এখন চালু করলাম। Guess what? You're not on the guest list. একটু ফলো করেন, দেখেন। হ্যাঁ, Guess what? You're not on the guest list. My sister chirped in her message. Her voice light and playful. ব্যাস এতটুকু না, আপনি এই এই ধরনের স্টোরি টেলিং দেখবেন 3 ঘন্টা, স্লিপিং স্টোরিগুলো 3 ঘন্টা 4 ঘন্টার হয়, 5 ঘন্টার হয়, 30 মিনিটের হয়, 20 মিনিটের হয়। এর মধ্যে কেউ কেউ আবার কিছু ইফেক্ট ইউজ করে, এই ধরনের ছোট ছোট ইফেক্ট ইউজ করে, যেমন এই ইমেজের উপরে একটা ইফেক্ট দিয়ে দিলাম, এই যে। Guess what? You're not on the guest list. My sister chirped in her message. Her voice light and playful. এই ইফেক্টটাও অনেকে ব্যবহার করে না, আর এই ইফেক্ট ব্যবহার করলেও এইগুলা কিন্তু এই যে আপনার নতুন আপডেটের যে আমরা যেটা নিয়ে দুশ্চিন্তায় আছি, এই যে বেয়ার স্ক্রিন ইমেজ অনলি, এটার আওতায় কিন্তু পড়বে। এইরকম করে অটোমেশন করে কিন্তু অনেক চ্যানেল পপুলার আছে এখনো, ইউটিউবে অনেক চ্যানেল এরকম বেয়ার স্ক্রিন দিয়ে Guess what? কাজ করে হাজার হাজার ডলার ইনকাম করতেছে, যারা অটোমেশন করতেছে হাজার হাজার, মানে বললে কি বলবো, আমার পরিচিত, আমি নাম বলবো না, পরিচিত এক ভাই, তার মনে করেন একটা চ্যানেল থেকে প্রায় 80-90 হাজার ডলার ইনকাম হয়েছে এরকম, সম্পূর্ণ ভিডিওটা ওর বেয়ার স্ক্রিন, সম্পূর্ণ সবগুলা ভিডিও ওর বেয়ার স্ক্রিন। ও কারণ ওর ওর হচ্ছে ভিডিও প্রোডাকশন বেশি প্রয়োজন হয়, যার কারণে ও ব্যাকগ্রাউন্ড ভিডিও বা কোনো ফুটেজ ইউজ করে না। এক, আচ্ছা, তারপরে কি এইটা শুধু বেয়ার স্ক্রিন এইগুলোর আওতায় পড়বে আর কিছু কি না? এখানে উল্লেখিত কোনোভাবে ওরা কিন্তু বলে নাই যে এআই ভয়েস আপনাদের মনিটাইজ হবে না, এরকমভাবে বলে নাই। গুগল নিজেও কিন্তু এআই ভয়েস লঞ্চ করছে। যদি এআই ভয়েস জেনারেটেড ভিডিও মনিটাইজ না দিত তারা, তাহলে তারা কিন্তু তাদের টুল বের করতো না, তারা টুল আপডেট করতো না, এই সমস্ত সাবস্ক্রিপশন বিক্রি করতো না। হ্যাঁ, গুগলের সাথে সম্পৃক্ত যত এআই ভয়েস জেনারেটেড টুল আছে, 11 ল্যাবস বলেন, মার্ভ এআই বলেন, play.st বলেন, আরও জনপ্রিয় অনেক আছে, ডাব বলেন, অনেক ধরনের যেগুলো আমরা টুল ইউজ করি বা যারা করেন তারা জানেন, এই ধরনের এই সাবস্ক্রিপশনগুলো কিন্তু বিক্রি করতে পারতো না, আর গুগলের সাথে সম্পৃক্ত হয়ে এই কাজগুলো করতে পারতো না। তাহলে আমরা ধরে নিলাম যে আমাদের এআই ভয়েস দিয়ে জেনারেট করা ভিডিও মনিটাইজেশন হবে। কোথায় যাইয়া প্রবলেম হবে এবং কি কারণে হবে সেগুলো আমি এক এক করে উল্লেখ করব, ঠিক আছে। তো আপডেটে এইটা আমরা প্রথমে পাইলাম, তারপরে হচ্ছে এটা আমি বিস্তারিত এটা সম্পর্কে যেহেতু সবাই জানেন, এটা নিয়ে আমি করতেছি না, ঠিক আছে। আমি আপনাদেরকে এই যে আপডেট, এটা এক নম্বরে আপনারা আপডেট সম্পর্কে জানেন বা না জানলে এই আপডেটটা একটু দেখে নেবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে ভিডিও লেন্থি হবে এই জন্য আমি 2 নম্বরে আমি আপনাদেরকে ডিটেল বুঝাই, ঠিক আছে। এখানে কি বলছে দেখেন, বিস্তারিত এখানে বুঝবেন। এখানে বলছে হচ্ছে মাস প্রডিউসড অ্যান্ড রিপিটিশাস। এখন কথা হচ্ছে এখানে কিন্তু দুইটা কথা, আমরা কিন্তু এইটাকে একটা ধরবো আর এই যে রিপিটিশাস এইটাকে আরেকটা ধরবো। হ্যাঁ, এইটা এক জিনিস আর এইটা আরেক জিনিস। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে এই দেখেন মাস প্রডিউসড
এটা হচ্ছে প্রচুর উৎপাদন, হ্যাঁ, প্রচুর পরিমাণের উৎপাদিত জিনিস, হ্যাঁ। আর এটা হচ্ছে রিপিটিশাস, এটা হচ্ছে বারবার রিপিট কন্টেন্ট। যেমন একটু আগে আপনাদেরকে দেখাইছিলাম এখানে বেয়ার স্কিন, এটা আপনি ইউজ করতেছেন। এখন অনেকে কি করে, এইটার পিছনে স্টক ফুটেজ ইউজ করে। স্টক ফুটেজ কি, গুগলে ফ্রি স্টক ফুটেজ পাওয়া যায়, যেগুলা সবাই, যেমন একটা আকাশের ছবি, একটা সমুদ্রের পানির নড়াচড়ার ছবি, মাছের ছবি, এই ধরনের যে স্টক ফুটেজগুলা কপিরাইট ফ্রি কন্টেন্ট, এই স্টক ফুটেজগুলো আপনার মতো আরও হাজার হাজার চ্যানেলে ইউজ করা হইতেছে এবং স্টোরি টেলিং বা বিভিন্ন ধরনের কন্টেন্টে তারা এই যে এই কালো ব্যাকগ্রাউন্ডের জায়গায় ব্যবহার করতেছে। এখানে সমুদ্রের পানি নড়তেছে, আকাশ নড়তেছে, এরকমভাবে আকাশে এই যে মেঘ দৌড়াইতেছে, স্টক ফুটেজগুলো ব্যবহার করে স্টোরি টেলিং করে। এটাও কিন্তু আওতায় পড়বে। কি কারণে এটা পড়বে, হচ্ছে এই আওতায়, এই যে এই আওতায় পড়বে, এটা পড়বে এই আওতায়, রিপিটিশাস এই আওতায় পড়বে, এই কন্টেন্টগুলো রিপিটিশাস কন্টেন্টে পড়বে। তো আর মাস প্রডিউসড, এটা কোন আওতায় পড়বে? মাস প্রডিউসড পড়বে কোনোভাবে যদি আপনি ইউটিউবে অটোমেশনের কাজ করতেছেন, দিনে 20টা 30টা ভিডিও আপলোড করতেছেন, মানে আপনার ভিডিও এমনভাবে তৈরি করতেছেন সেটা তাদের কাছে মনে হচ্ছে এত ইজিলি তৈরি করতেছেন প্রোডাকশনের জন্য, আপনার প্রোডাকশন বাড়ার জন্য, ভিডিও অনেকগুলো তৈরি করার জন্য আপনি এই ভিডিওগুলো তৈরি করতেছেন। খুব বেশি আপনি এআই জেনারেটেড কিছু জিনিস ইউজ করতেছেন, রোবোটিং কিছু জিনিস করে স্ক্রিপ্ট তৈরি করতেছেন, রোবোটিং করে আপনার ভয়েসও জেনারেট করতেছেন, সব কিছু এআই দ্বারা করে আপনি প্রোডাকশন বাড়ানোর জন্য নিম্ন মানের কন্টেন্ট, আনঅথেন্টিক, আপনারা বুঝেন ওদের মেইন কথা হচ্ছে আনঅথেন্টিক কন্টেন্টের উপরে। এখন আপনি এআই ভয়েস দিলেন দেখে কি আপনার কন্টেন্টটা আনঅথেন্টিক হয়ে গেল? না, স্ক্রিপ্টটা যদি আপনার লেখা হয় তাহলে কিভাবে ওইটা আনঅথেন্টিক হয়, এই জিনিসটা আপনাদের বুঝতে হবে, ঠিক আছে? তো রিপিটিশাস যে কন্টেন্টটা, সেটা হচ্ছে আপনি বারবার একটা কন্টেন্ট বারবার ইউজ করতেছেন। এখন আপনি না করলেও আপনার এই স্টক ফুটেজগুলো আরও হাজার হাজার মানুষ ইউজ করতেছে, তাদের কাছে এটা পড়বে, তাদের চ্যানেলগুলো ডিমনিটাইজ হবে। এখন আসি সেক্ষেত্রে আপনারা কি করবেন আর আপনারা কিভাবে অটোমেশনের কাজ করবেন। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে যে ভয়েস ব্যবহার করলে, এখানে দেখেন, তবে এখানে সরাসরি লেখা নেই যে এআই ভয়েস ব্যবহার করলেই মনিটাইজেশন হবে না বা এরকম কিছু নাই, ঠিক আছে? কিন্তু ইউটিউবের আগের নীতিমালা এবং সাম্প্রতিক ঘোষণাগুলোতে দেখা যাচ্ছে যেসব কন্টেন্ট এইরকম টেমপ্লেট বা স্ক্রিপ্ট বারবার ব্যবহার করা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি, মানে এআই দ্বারা তৈরি, ঠিক আছে, ভয়েস, টেক্সট দিয়ে বিশাল পরিমাণ ভিডিও বানানো। দেখেন আমরা কিন্তু স্টোরি টেলিং বানাই, বিশাল পরিমাণের বানাই, যারা স্লিপিং স্টোরি বানাই বা আমরা অনেক লং ভিডিও বানাই, আমরা কিন্তু অনেক লং ভিডিও বানাই, এটা কিন্তু উল্লেখ করা আছে। বুঝেন, আমাদের উপর যে বিপদ নাই তা না, কিন্তু এটা আসলে আমি বলবো যে এই আপডেট আসার আগে থেকে রিয়েলভাবে আমি কাজ করি এবং আমি যাদেরকে আমার সাথে যারা কাজ করে তারাও এরকমই কাজ করে, ঠিক আছে, আমার মতো করে কাজ করে। আমি দেখাচ্ছি আমি কিভাবে কাজ করি, ঠিক আছে? তারপরে বলছে যে অন্যের কন্টেন্ট পুনরায় প্যাকেজ করে মূল কন্টেন্ট হিসেবে প্রকাশ করা হয়, এইসব মনিটাইজেশন আয় বন্ধের ঝুঁকি পড়ে। তাহলে সংক্ষেপে উত্তর হচ্ছে এআই ভয়েস নিজে স্বয়ংক্রিয়ভাবে নিষিদ্ধ নয়, ঠিক আছে? মানে এআই ভয়েসটা নিষিদ্ধ নয়, তবে যদি আপনার ভিডিও মূলত মাস প্রডিউসড, রিপিটিশাস বা ল এফোর্ট কন্টেন্ট হয়, যেমন উইকিপিডিয়া থেকে একটা গল্প পড়ে শোনালেন, অন্যের লেখা নিয়ে কোনো নতুন বিশ্লেষণ ছাড়া এআই ভয়েস দিয়ে ভিডিও বানানো, ঠিক আছে, তাহলে এই আপডেটের আওতায় সেটি ডিমনিটাইজ হতে পারে। কথাটা ক্লিয়ার বুঝেন? এআই ভয়েস কোনো বিষয় না, আপনার বিষয় হচ্ছে আপনার কোন এই স্ক্রিপ্টটা যদি উইকিপিডিয়া বা এই ধরনের কোনো একটা ওয়েবসাইট থেকে, ধরেন একটা রেডিট সাইট থেকে, যে আমরা অনেকে গল্প বানাই, রেডিট থেকে গল্প নিয়ে ভিডিও বানাচ্ছি, তারা কিন্তু এই আওতায় পড়ে যাবে, স্ক্রিপ্টটা যদি তাদের নিজস্ব না হয়। আচ্ছা, ঠিক আছে, এইটা যদি ক্লিয়ার না বোঝেন আমি আবার বোঝাচ্ছি,
মাস প্রডিউসড হচ্ছে প্রচুর পরিমাণের উৎপাদন, হ্যাঁ, অনেক প্রোডাকশন, মানে অনেকগুলা ভিডিও বানানোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে দিনের মধ্যে 20টা 30টা ভিডিও আপলোড করতেছেন, ওরা বুঝবে নিম্নমানের কন্টেন্ট, এটা লো এফোর্ট। তারপর হচ্ছে রিপিটিশাস কন্টেন্ট, এটা হচ্ছে বারবার ব্যবহার করা, পুনরাবৃত্তি করা, ঠিক আছে, পুনরাবৃত্তি করা, সেটা আপনি না করেন, স্টক ফুটেজ যারা ব্যবহার করেন তারা এর আওতায় পড়ে যাবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে এআই ভয়েস, সরাসরি তো এখানে বুঝলেনই। আর কন্টেন্টটা হচ্ছে উইকিপিডিয়ার ধরনের, এটা একটা শুধু যে উইকিপিডিয়া তা না, আপনি অনলাইন থেকে যে কোনো একটা গল্প নিয়ে পড়ে নিয়ে শোনালেন, বাস আপনারা ওই আওতায় পড়বেন। আমি এখন 3 নম্বরে যাচ্ছি, দেখেন স্ক্রিপ্টের বিষয়ে। তাহলে উইকিপিডিয়া থেকে পড়লে আপনার সমস্যা হবে। এখন চ্যাট জিপিটি থেকে তৈরি করলে কি হবে, দেখেন চ্যাট জিপিটি থেকে তৈরি করা গল্প 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে এআই ভয়েস দিয়ে সেই গল্প বলা, 3 নাম্বার হচ্ছে ভিডিওগুলোতে গেমের ফুটেজ বা নিজের করা ক্রাফট ভিডিও ব্যবহার করা। এটা আমি যোগ করছি, ঠিক আছে, নতুন আপডেটের এটা আমি যোগ করছি। কেন? আমি কাজ এইভাবে করি, ঠিক আছে। 3 নম্বরে যেটা আমি আপনাদেরকে বিশ্লেষণ করে বুঝাবো, এটা আমার নিজের কাজ, এটা আমার গোপন কাজ, আমি আপনাদেরকে শেয়ার করে ফেলবো আজকে, ঠিক আছে। তো এখানে দেখেন চ্যাট জিপিটি থেকে তৈরি করা গল্প, এআই ভয়েস দিয়ে সেই গল্প বলা, ভিডিওতে গেম ফুটেজ বা নিজের করা ক্রাফট ভিডিও ব্যবহার করা, নতুন আপডেটের 15 জুলাই 2025 আলোকে এগুলা আওতায় পড়বে কি না, এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি। 1 নাম্বার, চ্যাট জিপিটি থেকে বানানো গল্প, এটা এআই জেনারেটেড কন্টেন্ট হিসেবে গণ্য হবে, কিন্তু যদি গল্প সম্পূর্ণ আপনার নিজের লেখা হয়, মানে কোথাও কপি পেস্ট নয়, অন্য কারো লেখা হুবহু পুনরাবৃত্তি নয়, এবং গল্পে আপনার নিজের সৃজনশীলতা থাকে, তাহলে মূল অরিজিনাল কন্টেন্ট হিসাবে ধরা হবে। কথাটা বুঝেন, এআই দিয়ে লেখলেও আপনি অরিজিনাল কন্টেন্ট হিসাবে এটা ধরা হবে। কি কারণে? ওখানে আপনার ক্রিয়েটিভিটি থাকতে হবে। কথাগুলা ভালোভাবে বুঝবেন। এআই দিয়ে আপনি চ্যাট জিপিটি দিয়ে লিখছেন, চ্যাট জিপিটি একটা মাধ্যম, একটা ভায়া, আপনারা কিন্তু তাকে আইডিয়া দিছেন, তারপরে সে লেখছে। আর যদি আপনি অন্য কোথাও থেকে কারো গল্প নিয়ে পড়েন, সেটা এক জিনিস। আর চ্যাট জিপিটি থেকে গল্প লেখার অনেকগুলা ধরন আছে, ঠিক আছে। তো এটা আশা করি বুঝতে পারছেন। এক্ষেত্রে চ্যাট জিপিটি টুল হিসাবে ব্যবহার, কিন্তু গল্প আপনার নিজের তৈরি, এটা মাস প্রডিউসড রিপিটিশাস নয়। কথাটা ক্লিয়ার? তার মানে চ্যাট জিপিটি দিয়ে আমরা গল্প তৈরি করতে পারবো, কিন্তু আসলে আমরা কয়জন জানি চ্যাট জিপিটি দিয়ে গল্প কিভাবে লিখতে হয়, কিভাবে প্রম্পট জেনারেট করতে হয়, কিভাবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং করতে হয়, হ্যাঁ, এগুলো তো আমরা জানি না। যারা নতুন নতুন কাজ করতেছি, চ্যাট জিপিটিকে বলতেছি এরকম এরকম করে দাও, এরকম এরকম করে দাও, এরকম করলেই হবে না। ওগুলার উপরে অনেক অনেক ট্রেনিং আছে, ঠিক আছে, অনেক কিছু বোঝার আছে। ইউটিউব অটোমেশন নিয়ে অনেকের অনেক চুলকানি আছে। আজকে আমি আপনাদেরকে বলি, কেউ যদি বলে যে ভাই আপনি 50,000 টাকা দেন, আপনাকে আমি শিখাই দিচ্ছি অটোমেশনের কাজ, তখন বলবে হ্যাঁ, তাবিজ বিক্রি করতে আসছে। কেউ যদি বলে না আমি আপনাকে শিখাবো না, হ্যাঁ, বাংলাদেশের মানুষ আসলে না। কেউ যদি বলে যে না ভাই আমাকে একটু কন্টেন্ট আইডিয়া দেন, কন্টেন্ট আইডিয়া দিচ্ছেন, তখন আরেকটা জিনিস চাইবে, কন্টেন্ট আইডিয়া দিলেই পারবে না। একটা কথাই বলি, ইউটিউব অটোমেশন যেরকমটা সহজ ভাবি সেরকমটা সহজ নয়। এটার ভিতরে মানুষ মনে করে ভিডিও ছাড়লেই হবে। আপনি একই ভিডিও 100 পিস ছাড়বেন, 1000 পিস ছাড়বেন, র্যাঙ্ক করবে না। সেম ভিডিও আমি 20 পিস ছাড়বো, র্যাঙ্ক করবে। এগুলার ভিতরে এত কিছু আছে, ঠিক আছে, হাজারটা গোপনীয়তা আছে, হাজারটা, একটা বললে ভুল হবে, হাজারটা গোপনীয়তা আছে ইউটিউব অটোমেশনে, আপনারা মনে রাখবেন। হ্যাঁ, চ্যানেল র্যাঙ্ক করা, 1 সপ্তাহে চ্যানেল র্যাঙ্ক করে, 1 মাসে র্যাঙ্ক করে, 2 মাস পরে চ্যানেলে $2,000-4,000 ঢুকে, এগুলো এত সোজা না। এগুলোর মধ্যে যদি কোনো ট্রিক্স না থাকতো তাহলে যে কেউ করতো, ঠিক আছে। আচ্ছা, 2 নাম্বার, এআই ভয়েস দিয়ে সেই গল্প বলা, যেটা আমি চ্যাট জিপিটি দিয়ে এইমাত্র বললাম, এইভাবে লেখা, এটা খুব কমন। টেক্সট টু স্পিচ, হ্যাঁ, নেরেশন, শুধুমাত্র এআই ভয়েস ব্যবহার করলেই ডিমনিটাইজ হবে না। ক্লিয়ার? সমস্যা তখনই হবে যদি ভিডিওতে কোনো আসল ভিজুয়াল বা যোগ করা বিশ্লেষণ না থাকে এবং পুরো ভিডিও ল এফোর্ট মনে হয়। আপনার গল্প যদি মৌলিক হয়, এআই ভয়েস এফেক্টেবল না। ইউটিউবের অনেক চ্যানেল এইভাবে চলে। তো এআই ভয়েস এফেক্টেবল না, ইউটিউবের অনেক চ্যানেল এরকম চলে। 3 নাম্বার হচ্ছে ভিডিওতে গেমের ফুটেজ বা নিজের ক্রাফট ভিডিও, এখানে আসল পার্থক্য। দেখেন, এটা কিন্তু আমার নিজস্ব যোগ করা কথা, এটা আমার ব্যক্তিগত জিনিস আপনাদের কাছে আজকে শেয়ার করবো, একটু পরেই দেখবেন।
গেম ফুটেজ, গেম প্লে যদি নিজে খেলা হয় বা আপনি ভিজুয়াল যোগ করেন তাহলে সেটা কি মানে আপনাদের অর্গানিক অথেন্টিক কন্টেন্ট হিসাবে ধরা হবে, ঠিক আছে। নিজের ক্রাফট ভিডিও আরও ভালো, কারণ এটা সম্পূর্ণ নিজস্ব ভিডিও ফুটেজ। এই দুটোই অরিজিনাল ভিজুয়ালস হিসেবে ইউটিউবে ভালো প্রমাণ করে। ওকে, কখন বিপদ হতে পারে দেখেন, এটা এক নম্বরে আমরা যে একটু আগে গল্প লেখার কথা বললাম, বিপদটা হচ্ছে যদি ভিডিও এইরকম হয় চ্যাট জিপিটি থেকে নেওয়া গল্প প্লাস এআই ভয়েস নেরেশন প্লাস স্টক ভিডিও ফুটেজ যা অন্য হাজার চ্যানেলে ব্যবহার করা হয়, ঠিক আছে। কোনো নতুন বিশ্লেষণ, নিজের কণ্ঠস্বর বা দৃশ্য যোগ করা না হয়, মানে কোনো ধরনের কোনো ভিডিওতে আমরা কোনো নিজের দৃশ্য যোগ না করলাম, স্টক ফুটেজ বা ওই যে বেয়ার স্ক্রিন ব্যবহার করলাম আর এআই দিয়ে গল্প বানাইলাম, তারপরে কি করলাম এই কোনো ধরনের কোনো স্টক ফুটেজ দিয়ে চালাই দিলাম, তাহলে এটা মাস প্রডিউসড রিপিটিশাস এইটার মধ্যে আওতায় পড়বে। মানে এটার বাংলা হচ্ছে পুনরাবৃত্তিমূলক কন্টেন্ট, ঠিক আছে, ক্যাটাগরিতে পড়তে পারে। কখন? যখন আমরা চ্যাট জিপিটি দিয়ে গল্প লিখলাম, এআই ভয়েস নিউরেশন করলাম, স্টক ফুটেজ ব্যবহার করলাম, নতুবা বেয়ার স্ক্রিন ব্যবহার করলাম। তারপরে কি আপনার কম্বিনেশন আপনি যদি বলেন চ্যাট জিপিটি লেখা নিজস্ব গল্প, এআই ভয়েস নিজের গেম বা ক্রাফট ভিডিও, এভাবে করলে আপনার কন্টেন্ট যথেষ্ট মৌলিক থাকবে, এটা আপডেটের আওতায় পড়বে না। ক্লিয়ার? সংক্ষেপে যদি বলেন, আপনার চ্যানেল সেফ রাখতে হলে 100% আপনার গল্প হতে হবে, ভিডিওতে আসল ভিজুয়াল বা নিজস্ব উপস্থাপনা থাকতে হবে, বর্ণনা বা ভিডিওতে কিছু ভ্যালু যোগ করবেন, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের ওই আওতায় পড়তেছে না, এগুলা মানলেই কোনো সমস্যা নেই, ঠিক আছে। কনটেক্সটটা মানে এটা হচ্ছে মানে রিপিটিশাস কন্টেন্টে পড়বে না, হ্যাঁ, মাস প্রডিউসড আন্ডারে পড়বে না। কী কারণে? এখানে আমরা নিজস্ব ভিজুয়াল ইফেক্ট দিচ্ছি এবং আমরা গল্পটা আমাদের চ্যাট জিপিটিকে আমাদের আইডিয়া থেকে তৈরি করতেছি, ঠিক আছে। তো সেটা কিভাবে আমরা কাজ করি সেটা দেখাচ্ছি। 4 নম্বরে দেখেন, চ্যাট জিপিটি দিয়ে গল্প বানাচ্ছেন, তাই এটা পরিষ্কার বোঝা দরকার চ্যাট জিপিটিকে ধারণা প্রম্পট দিয়ে গল্প লিখানো মানে কি আপনি যখন নিজে কোনো থিম, চরিত্র, প্লট বা আইডিয়া দেন এবং চ্যাট জিপিটি সেই ভিত্তিতে গল্প বানায়, তখন মূল সৃষ্টিশীল অবদান আসলে আপনার। উদাহরণ, আপনি বললেন একটা গল্প লেখো যেখানে একজন মেয়ে তার বোনের প্রতারণার শিকার হয়, তারপর সে প্রতিশোধ নেয়। মানে এই আইডিয়াটা কে দিছে? একজন মেয়ে তার বোনের প্রতারণার শিকার হয় এবং তার প্রতিশোধ নেয় পরে। এই আইডিয়াটা চ্যাট জিপিটিকে আপনি দিচ্ছেন, এর উপরে একটা গল্প, এর উপর চ্যাট জিপিটি সেই আইডিয়ার উপর বিশদ গল্প লিখে দেয়। এখানে গল্পের মূল ভাবনা আপনার, এআই শুধু লেখার সহায়ক। ক্লিয়ার? এই আইডিয়াটা আপনি দিচ্ছেন, তার মানে এই গল্পের মালিক আপনি। এখন এটা কি নিজের গল্প ধরা যাবে? হ্যাঁ, ইউটিউবের চোখে এটা অরিজিনাল কন্টেন্ট, অরিজিনাল হিসাবে ধরা হবে এটা। ক্লিয়ার? চ্যাট জিপি দিয়ে গল্প লিখবেন, চ্যাট জিপিটিকে ভালো প্রম্পট যদি আপনি দিতে পারেন, ভালো আউটপুট নিতে পারেন, আপনি চ্যাট জিপিটিকে ইনপুট ভালো দেন, চ্যাট জিপিটি আউটপুট আপনাকে ভালো দেবে। আর চ্যাট জিপিটি যদি আউটপুট ভালো দেয় তাহলে আপনার ওটা নিজস্ব গল্প হিসাবে ধরা হবে। গল্পটি আপনার আইডিয়া থেকে তৈরি হয়, ইন্টারনেট থেকে হুবহু কপি করা নয়। আপনি সেই গল্পকে অন্য কোনোভাবে পরিবেশন বা রূপান্তর করেন, যেমন নেরেশন, ভিজুয়াল যোগ করা। এক্ষেত্রে ইউটিউব এই ধরনের কন্টেন্ট মাস প্রডিউসড রিপিটিশাস হিসাবে ধরবে না। কখন নিজস্ব গল্প হিসাবে ধরা হবে না? যদি আপনি চ্যাট জিপিটিকে বলেন ইন্টারনেটে ভাইরাল হওয়া গল্প লিখে দাও, মানে একটা সংক্ষেপে বললেন, তখন সে একটা ইন্টারনেট থেকে বাছাই করে একটা গল্প লিখে দিবে আপনাকে হুবহু, ঠিক আছে, তখন এটা আপনার কন্টেন্ট হিসাবে ধরা হবে না। অথবা বারবার একই স্টাইলের একই ধাঁচের গল্প বানিয়ে একঘেয়ে ভিডিও প্রকাশ করেন। একই ধাঁচের মানে কি? ওই যে বললেন এখানে একই রকম একটা মেয়ে এরকম করছে, মেয়ে বোনের প্রতারণা করছে, একই রকম বারবার, প্রম্পটটা আপনার কোনো ভিন্নতা নেই, ঠিক আছে, একঘেয়ে হয়ে আসে, যা কোনো ভিন্নতা আনছে না, অথবা কোনো ক্রিয়েটিভ ইনপুট আপনার আইডিয়া না থাকে, শুধু র্যান্ডম ম্যাকমি এ স্টোরি বলেন, ইউটিউব চ্যাট জিপিটিকে বলেন র্যান্ডম ম্যাকমি এ স্টোরি, মানে একটা স্টোরি বানিয়ে দাও, ঠিক আছে। এই ক্ষেত্রে ইউটিউব মনে করতে পারে এটা ল এফোর্ট, নন অর্গানিক অরিজিনাল, হ্যাঁ, নন অরিজিনাল কন্টেন্ট, ঠিক আছে।
কিভাবে প্রমাণ করবেন এটা আপনার নিজস্ব সৃষ্টি? নিজের লেখা বা এআই দ্বারা লেখা স্ক্রিপ্ট সংরক্ষণ করবেন, এক ভিডিওতে কিছু ব্যক্তিগত স্পর্শ যোগ করবেন, যেমন আমার এই গল্পের ভাবনা এসেছে এই কারণে। যেমন আগে আমি আপনার বলছি একটা টাইটেল, আপনি বলছেন যে একটা মেয়ে প্রতারিত হয়েছে, এর উপর একটা গল্প দাও। তো তখন সময় আপনি ডেসক্রিপশনে লিখে দিবেন এই যে আমার এই ধারণাটা আসছে, আমার এক প্রতিবেশী এরকম প্রতারিত হয়েছে, তারপরে সে প্রতিশোধ নিছে, ওর এই জীবন কাহিনী দেখে আমার এই গল্পটা লেখার অনুপ্রেরণা জাগছে। এটা ডেসক্রিপশনে লিখে দেন, ঠিক আছে? ভিডিও ডেসক্রিপশনে উল্লেখ করেন এই লেখাটাও আপনারা দিতে পারেন, ঠিক আছে? এই গল্পটি আমার নিজস্ব ধারণার উপর ভিত্তি করে তৈরি, যা এআই সহায়তা লেখা, মানে গল্পটা আমার নিজস্ব ধারণা থেকে তৈরি, কিন্তু এআই সহায়তা নিছি আমি, ঠিক আছে? সংক্ষেপে উত্তর, আপনি যদি চ্যাট জিপিটি থেকে শুধু একটা টুল হিসেবে ব্যবহার করেন, মানে চ্যাট জিপিটিকে একটা টুল হিসেবে ব্যবহার করেন নিজের আইডিয়া আর নির্দেশনার ভিত্তিতে গল্প বানানোর জন্য, তাহলে এটাকে নিজস্ব গল্প হিসেবে গণ্য করা হবে, এতে কোনো সমস্যা নেই। আমি এখানে অনেক অনেক তথ্য, মানে অনেক গবেষণা করে আমি আপনাদেরকে এই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। তাহলে এখানে আসেন, তো ভাই আপনি যে অটোমেশন করেন, আপনার সাথে যারা অটোমেশনের কাজ করে তারা কি এইভাবে কাজ করতেছে, তারা কি এরকম কোনো ডিমনিটাইজার আওতায় পড়বে? আমি 1000% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার সাথে যারা কাজ করে, আমি যে কাজ করি, আমাদের এগুলা এই আপডেটেড আওতায় পড়বেই না। এক নাম্বার কারণ এই যে আমি বলছিলাম যে গেম প্লে, ক্রাফট ভিডিও, ঠিক আছে? দেখেন আমি আপনাদেরকে বোঝাচ্ছি, বোঝানোর স্বার্থে আমি আপনাকে দেখাই। আজকে কিন্তু এই যে 15 তারিখ, আপডেটের আওতায় যেগুলো আসার সেগুলো বুঝবেন। এই যেমন একটা চ্যানেল চলতেছে আমার, ধরেন এই বাস গেম প্লে, আরেকটা চ্যানেল চলতেছে কার গেম প্লে, কার রেসিং, আরেকটা চ্যানেল চলতেছে এই যে ক্রাফট ভিডিও, একবার দ্বিতীয় ভিডিও ইউজ করি না কিন্তু, ঠিক আছে? আরেকটা চ্যানেল চলতে GTA 5, এই জিটিএ কি জানি, এগুলো আমি গেম সবগুলো জানি না, আমি গেমগুলা করি, ঠিক আছে? আমার তৈরি করার লোক আছে, তারা তৈরি করে দেয় GTA 5 গেম, ঠিক আছে? এই যে এটা দিয়ে অন্য গেম, অন্য কন্টেন্ট তৈরি করি। আর একটাতে এই যে কপলে রান, ঠিক আছে? এইটা দিয়ে একটা স্টোরি টেলিং করি, এটা আমার ব্যাকগ্রাউন্ডে থাকে, এগুলো আমার নিজেদের খেলা, ঠিক আছে? এগুলো অনলাইন থেকে না। আরেকটা দিয়ে এই গেম দিয়ে আরেকটা চ্যানেল চলে, টেম্পল রান, এটা দিয়ে আরেকটা গেম চ্যানেল চলে, ওয়াচ ডগ, এটা দিয়ে আরেকটা চ্যানেল চলে, ঠিক আছে? কোনো চ্যানেলে আমি অরিজিনাল ভিডিও ছাড়া কোনো ভিডিও মেক করি না। যেমন আমার এখানে একটা স্টোরি যদি, The final words that my mother ever uttered to me were, "You will figure it out." এই দেখেন, Then she এই shut the এই door in my ভিডিওগুলো কিন্তু আমার face. ক্রয় করা, I am ঠিক Rachel আছে? Vaughn. I am 29 years old, financially stable, emotionally stable, and recovering day by day. But this is how I was broken and how I came out of it. তো আশা করি বুঝতে পারছেন আমার কন্টেন্টগুলো এইভাবে তৈরি করা হয়। এখন আমি আপনাদেরকে যদি ক্লিয়ারলি বোঝাতে যাই, তাহলে আমি আপনাদেরকে এই জিনিসটা বোঝাই, আপনি বুঝেন যে এই যে কন্টেন্টটা আমি আপনাদেরকে দেখাইলাম, এই কন্টেন্টটা কিভাবে তৈরি করছি। আমি আমার সম্পূর্ণটা কি করছি, আমার ক্রাফট ভিডিও ইউজ করছি, এবং যে ভয়েসটা শুনছেন কতটা অথেন্টিক ভয়েস, এটা কতটা রিয়েলিস্টিক ভয়েস, এটা আপনার ভয়েস শুনলে, ভয়েস কোয়ালিটি শুনলে বুঝতে পারবেন। আমার সাথে কাজ করে Guess what? You're not on the guest list. My sister chirped in her message, ভয়েসটা her voice light and playful, as if the whole thing was just a joke. 72 people clinked glasses in a sumptuous celebration for my parents. A party fully on my dime. I sat uninvited, completely erased. দেখেন এই ভয়েসটা কিন্তু আপনি কখনোই আপনি ডাইরেক্ট যে রোবোটিক ভয়েস এরকম না, এটা রিয়েলিস্টিক ভয়েস। আমার সাথে কাজ করে এরকম আছে $3500 মানে বাৎসরিক একসাথে দিয়ে ভয়েসগুলো নিচ্ছে, ওগুলো রিয়েলিস্টিক ভয়েস। এবং আমাকে যে ভয়েস প্রোভাইড করে, এরকম ভয়েস প্রোভাইডার আছে আমার, যারা যেটা আমি কাজ করার জন্য আমাকে একটাই আর্টিস্ট দেবে, ওই আর্টিস্টের কোনো ভয়েস কোনো ইউটিউবে থাকবে না। ওরা আসলে মূলত ভয়েস নিয়েই কাজ করে, যার জন্য ওরা এত ডিমান্ডও করে। এবং না বুঝে অনেকেই কিন্তু অনেক কিছু বলছে এই অটোমেশন সম্পর্কে, না বুঝে অনেকে অনেক লাফালাফি করছে, যে মনে করছে যে আসলে এটা শিখলেই কাজ করে ফেলতে পারবো, এখানে কোনো ইনভেস্ট নাই। ভাই, ইনভেস্ট ছাড়াও কাজ করতে পারবেন, এটার রাস্তাও আছে, আমি আস্তে আস্তে সবই আপনাদেরকে বলবো। কিন্তু আমরা যে কাজগুলো করি এগুলো প্রচুর পরিমাণে ইনভেস্ট। যদি কেউ এইটাকে অটোমেশনকে প্রফেশন হিসাবে নিতে চায়, যে এটা আমি প্রফেশন, এটা থেকে আমি $20-30 ইনকাম করব, $50,000 ইনকাম করব, সর্বনিম্ন $5,000 ইনকাম করব, প্রফেশন হিসাবে নেয়,
আর অটোমেশন থেকে এগুলো করা অস্বাভাবিক কিছু না, এগুলো 2 মাসের ভিতরে এগুলো হয়ে যায়। $2-3 হাজার ইনকাম করা, $4-5 হাজার ইনকাম করা, যদি অটোমেশনে কেউ প্রফেশন হিসাবে নামে, $2-4-5 হাজার ইনকাম করা কোনো ব্যাপারই না, ঠিক আছে। কিন্তু এই যে আমি আপনারে যে জিনিসগুলো আপনাদেরকে দেখাইলাম, এই যে গেম প্লে, হ্যাঁ, তারপর আপনার যে ক্রাফট ভিডিও রাখলাম, এগুলো কিন্তু আমার নিজস্ব জিনিসগুলো আপনাদেরকে শেয়ার করলাম, এবং আমি ধারাবাহিকভাবে, যেমন এখানে গেম ফুটেজ, গেম প্লে যদি নিজের খেলা হয় বা আপনি ভিজুয়াল যোগ করেন, তাহলে সেটা ওই আওতায় পড়বে না, ঠিক আছে। এটা ওর অথেন্টিক কন্টেন্ট হিসাবে ইউটিউব ধরবে, ঠিক আছে। নিজের ক্রাফট ভিডিও আরও ভালো, ঠিক আছে, এটাও আমি ইউজ করতেছি, দেখতেছেন। আমার আরও কিছু কন্টেন্ট আছে যেগুলা আর্ট ভিডিও ব্যবহার করি, ঠিক আছে। তো আমি সব কিছু দেখাতে পারতেছি না। তারপরে থাম্বনেল, ঠিক আছে, থাম্বনেলে আমরা যে ইমেজ জেনারেট করব, ধরেন আমরা বিভিন্ন ধরনের, ধরেন আমি যেমন আইডিওগ্রাম ব্যবহার করি, নিক্স জার্নি ব্যবহার করি, ঠিক আছে, এই ধরনের কিছু ব্যবহার করি, আলাদা আলাদা কি করি, একটা ফেস দেওয়ার চেষ্টা করি। যেমন আমি একটা থাম্বনেল, ধরেন আমি যেমন এই যে এখানে একটা থাম্বনেল কাজ করে রাখছিলাম, যেমন আমার একটা ভিডিও, যেমন আমার এই স্টোরির সাথে মিল রেখে আমি একটা থাম্বনেল এখানে ইমেজ ইউজ করছি, ঠিক আছে। এবং আমি এখানে এই লেখাগুলো যে দিচ্ছি, এই লেখার সাথেও আমার এই থাম্বনেলের যে এই চেহারাটা মিল আছে, ঠিক আছে। এখানে আমি একটা সময় দিচ্ছি, মানে এটা ল এফোর্ট না, মানে এটা মাস প্রডিউসড না। মাস প্রডিউসড তো হচ্ছে খালি ভিডিও মেক করলাম, আপলোড করলাম, মেক করলাম, আপলোড করলাম, দিনে 14টা 20টা 15টা, ঠিক আছে। ওটা ইউটিউবের মানে মাস প্রডিউসডের আন্ডারে পড়বে, কারণ ওটা প্রচুর পরিমাণে উৎপাদন করতেছে, ভিডিওর কি রাখতেছে না, ভিডিওর মান রাখতেছে না। যদি আপনার ভিডিওর মান ঠিক থাকে তাহলে আপনার ওই আওতায় পড়তেছে না, ঠিক আছে। আর বিভিন্ন ধরনের টুল আছে, তারপরও আমরা অনেক ধরনের, এই যে চ্যাটজিপিটি দিয়ে লিখেই আমরা সরাসরি গল্পটা বানাচ্ছি না, আমরা স্টিল রাইটার দিয়ে হিউম্যানাইজ করি। হিউম্যানাইজ করার পরেও আরও অনেক কাজ আছে যেগুলো আমরা পার্সোনালি করি। তারপরে যায় আমরা কি করি, অডিও তৈরি করি। অডিওর জন্য অনেক ধাপ আছে, অনেক ধাপ আছে, অনেক ধাঁচের অডিও আছে, অনেক গল্পের জন্য অনেক ধরনের কি লাগে না লাগে, এগুলো সব কিছু আলাদা আলাদা থাকে, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে বলে দিলাম অটোমেশনের কোনো কিচ্ছু হবে না, অটোমেশন সারা জীবন চলবে, ইউটিউব যতদিন থাকবে। আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে। একটা কথা বলি, আমার এই ভিডিওটা কি কারণে ডিমনিটাইজ করবে আপনারা বলেন তো? এই ভয়েস নাই, ধরেন এই ভয়েসটা নাই, এই টেক্সট নাই, ঠিক আছে, এই ভিডিওটা কোনো সাউন্ড ছাড়া যদি আমি দেই, ইউটিউব কি আমার ডিমনিটাইজ করতে পারবে? এই ভিডিওটা যেটা চলতেছে ক্রাফটের ভিডিও, আপনাদের কাছে আমার প্রশ্ন। Then she shut the door in my face. I am Rachel Vaughn. I am 29 years old. আচ্ছা, তাইলে এটা কি আমার এই ক্রাফটের ভিডিওটা কি বোঝাচ্ছে? এটা আমার কিন্তু একই ভিডিও বারবার ইউজ করতেছি না, মানে প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা ইউজ করতেছি, এবং আমরা স্টোরিটা বারবার আমরা আলাদা আলাদা ইউজ করতেছি। 2 নাম্বার হচ্ছে স্টোরি আলাদা, ক্রাফট ভিডিও আলাদা। তার মানে আমাদের কি হচ্ছে, এখানে মাস প্রডিউসডের আন্ডারে পড়তেছে না। এই ভিডিওটা বানাতে আমার অনেক টাইম লাগতেছে, 20 মিনিটের ভিডিও হলে অন্তত 20 মিনিট লাগতেছে, ঠিক আছে। এই যে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা আমার কোনো স্টক ফুটেজ না, বেয়ার স্কিন না, এটা কোনো কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি করা না। আমার এই চ্যানেলটা কেন ডিমনিটাইজ করবে ইউটিউব কি মানে মানে আমি জাস্ট খারাপ ভাষা বললাম না, বড় বড় অনেক যে ইউটিউবাররা যারা এই বিভ্রান্তিটা ছড়াচ্ছে, যারা বলতেছে অটোমেশন, হ্যাঁ অটোমেশনের অনেক ইফেক্ট পড়বে, যারা এই যে স্টক ফুটেজ এতদিন ব্যবহার করতেছে, আমার সাথে অনেক পরিচিত ভাই ব্রাদার আছে, আমাকে গর্ব করে বলছে যে দেখেন আমি, আপনি এত কষ্ট করেন, আমি এই যে এই মাসে এই চ্যানেল থেকে আমি $20,000 $22,000 ইনকাম করছি। ভাই এই যে চ্যানেলগুলো এখন পড়বে, ওরা একমাত্র একটা ইমেজের উপরে, ভাই বিশ্বাস করেন, একটা ইমেজের উপরে, অনলি একটা ইমেজের উপরে ভিডিও তৈরি করে $18-20,000 ইনকাম করে আমাকে গর্বের সহিত বলছে যে আপনি এত কষ্ট করেন কেন। এখন দেখেন ভাই, আমার কষ্ট করাটা আমার বিফলে যায় নাই। এই যে কষ্টগুলো করছিলাম আগে, এই কারণে আমার চ্যানেলগুলো ডিমনিটাইজ হবে না, এবং আমার সাথে যারা কাজ করছে তাদেরও ডিমনিটাইজ হবে না, এবং যারা কাজ করতেছে তারাও নতুন করে মনিটাইজ পাবে। আপডেটে এদের কোনো একটা চুল ছিঁড়তে পারবে না, ক্লিয়ার? ওকে, নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে বোঝাবো ইনশাল্লাহ। আপনারা যদি কমেন্ট করে আগ্রহী হন, বলেন, তাহলে আমি নেক্সট ভিডিও বানাবো যে অটোমেশন কি, অটোমেশন কিভাবে কাজ করে, অটোমেশন কিভাবে শুরু করবেন। তত মানে যদি আপনারা কমেন্ট করে বলেন, আগ্রহী হন, তাহলে আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে এটা কিভাবে শুরু করবেন একটা বেসিক আইডিয়া দেব, আর কি কি মাথায় রেখে শুরু করতে হবে সেটা আপনারা ওই ভিডিওতে ক্লিয়ার পাবেন। আর এই বিষয়টাও আরও ক্লিয়ার করে আগামীতে একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ।
ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।